অনেক দিন পর, হ্যাঁ অনেক দিন পর বাফে খেতে ফ্যামিলি নিয়ে চলে এসেছি একটা জায়গাতে। কোথায় সেটা জানাচ্ছি। এত কাজের চাপ ছেলের ওই ছুটিতে ওয়াইফকে আর ছেলেকে নিয়ে একটু এদিক ওদিক ঘুরেছি, তারপর থেকে আর বেরোনোই হচ্ছে না। তা আজ অনেক দিন পরে এই একটু কাজের প্রেশার কম রয়েছে, যে কারণে ওদের নিয়ে চলে এসেছি বাফে খেতে। এসেছি কোথায় জানেন? করিমসে। না আমরা এখন দিল্লিতে নেই, দিল্লির করিমসের এই কলকাতায় এখন অনেক ব্রাঞ্চ খুলেছে, সেরকমই একটা ব্রাঞ্চে চলে এসেছি এই বাফে খেতে। শুনলাম বাফেটা এখানে অনেকটাই কম প্রাইসে, 450 প্লাস জিএসটি। ওই জিএসটি মিএসটি নিয়ে 470 কি 475-এর মতো পড়ে। যাই হোক, সেসব পরের কথা। আগে এই যেখানে এসেছি সেখানকার অ্যাম্বিয়েন্সটা আপনাদের দেখিয়ে দিই চলুন। তারপরে লোকেশান তো থাকবে ডেসক্রিপশন বক্সে। অ্যাম্বিয়েন্সটা আমরা আগে দেখে নিই, তারপরে এখানে বাফেতে কি আছে না আছে সেইগুলো দেখব। তারপরে এখানকার খাবারের কেমন কি টেস্ট রয়েছে সেই সব নিয়ে তো কাটাছেঁড়া হবেই। চলুন অ্যাম্বিয়েন্সটা আগে দেখে নিন। অ্যাম্বিয়েন্স দেখা হলো, বলুন কমেন্ট করে এবারে কেমন লাগলো এখানকার অ্যাম্বিয়েন্স। আমার তো দারুণ লেগেছে, তা আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। এবার চলুন বাফেতে কি রয়েছে সেটা দেখাচ্ছি। আইটেম কিন্তু এখানে প্রচুর রয়েছে, ভেজ, নন ভেজ, ইন্ডিয়ান, চাইনিজ সব মিলিয়ে প্রায় 25+ আইটেম রয়েছে। তো চলুন এবারে আইটেমগুলো আমরা দেখে নিই। এখানে আছে চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ, রয়েছে এখানে তন্দুরি আলু, ক্রিসপি চিলি বেবি কর্ন এইটাতে, আর এখানে রয়েছে আমেরিকান সল্ট অ্যান্ড পেপার কর্ন এইটাতে রয়েছে। আর এইদিকে তো ওই স্যালাড রয়েছে, এইদিকে চাটনি রয়েছে, এইদিকে রয়েছে একদম চিকেন টিক্কা, চিকেন হরিয়ালি, আর এইদিকে রয়েছে ফ্রাইড রাইস চিলি চিকেন, আর এইদিকে রয়েছে দিল্লি ফ্রাইড চিকেন, রয়েছে ফিশ ফিঙ্গার, আর এইখানে রয়েছে প্যান ফ্রাইড ফিশ। মানে কতগুলো ননভেজ আইটেম দেখতে পাচ্ছেন, এখানে 6টা ননভেজ আইটেম রয়েছে, আর রয়েছে 3টে ভেজ আইটেম। এদিকে রায়তা রয়েছে, রয়েছে স্যালাড, এইদিকে রয়েছে পিকল, এদিকে রয়েছে বাটার চিকেন, আর রয়েছে এদিকে ধনিয়া মুর্গ। এখানে রয়েছে ডাল বুখারা, কড়াই কি সবজি, আর পনির লবাবদার। মানে এইটা হচ্ছে তরকার মতো অনেকটা, এই ডাল বুখারাটা। এটা হচ্ছে কড়াই কি সবজি, মানে মিক্স সবজি রয়েছে, আর এখানে রয়েছে পনির লবাবদার। বললাম না ইন্ডিয়ান চাইনিজ সব রয়েছে। ইন্ডিয়ান কী রয়েছে তো দেখালাম, এবার চলুন চাইনিজ দেখিয়ে দিই। আর এখানকার যেটা স্পেশাল ব্যাপার রয়েছে সেটাও আপনাদেরকে আমি দেখাবো। রয়েছে এদিকে পিস পোলাও, হাক্কা নুডলস, মুন ফ্যান ফ্রাইড রাইস, রয়েছে এখানে হোমমেড চিলি চিকেন, আর রয়েছে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন। এখানে রয়েছে আমাদের সকলের পছন্দের চিকেন বিরিয়ানি। মোটামুটি তো দেখিয়ে দিলাম আইটেম কি আছে, মোটামুটি কেন প্রায় সবই দেখিয়ে দিলাম। আর অপেক্ষা করতে পারছি না, এবার খাওয়াটা শুরু করতে হবে। আর খাওয়া শুরু করতে হবে বলে এই চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ নিয়ে চলে এসেছি। একদম ধোঁয়া উঠছে, কিন্তু বেশ ভালো। এই এরকম কনসিস্টেন্সি রয়েছে, বেশ ভালো, কিন্তু একদম পাতলা নয়, মিডিয়াম। প্রচুর ভেজিস রয়েছে, গাজর, বিনস, এদিকে অনিয়ন, ওদিকে জিঞ্জার মিক্সড করে কাটা রয়েছে, আর প্রচুর চিকেন রয়েছে, এগ রয়েছে, একটা ঝাল স্বাদ তো রয়েছে, একটা টকটক স্বাদও রয়েছে। সব মিলিয়ে একদম দুর্দান্ত, দারুণ লাগছে। এই হচ্ছে চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ, যেটা স্পুনেতে রয়েছে। ভেজ আর ননভেজ মিলে এত রকমের স্টার্টার রয়েছে, আপনাদেরকে তো
দেখিয়েছি যে একটা প্লেটে ধরছে না, যদি একটু ছোট ছোট প্লেট, তাও এখানে এই ভেজ স্টার্টারগুলো নিয়ে চলে এসেছি 3 রকমের, আর এইদিকে এই 6 রকমের নন ভেজ স্টার্টার রয়েছে। ভেজ কে খায় ভাই বুফেতে এসে পয়সা খরচা করেও ভেজ খাওয়ার কোনো প্রয়োজনই নেই, জাস্ট একটা একটু টেস্ট করাই ভালো, ঝাঁপিয়ে পড়তে হবে নন ভেজের দিকে। যাই হোক, এই ভেজের প্রিপারেশনগুলো কেমন হচ্ছে সেগুলো একটু আপনাদেরকে জানাই খেয়ে। প্রথমেই রয়েছে তন্দুরি আলু, একদম সফট একটা আলু, এই যে এখানে পুরো তন্দুর করা যেমন দেখতে পাচ্ছি। বাহ, ভালো তন্দুর একটা ফ্লেভার তো রয়েছে, তন্দুরের একটা দারুণ স্মেলও রয়েছে, একটা টক টক স্বাদ রয়েছে, বেশ ভালো লাগছে। বাহ, বেশ ভালো। তারপরে যে কর্নটা, এই কর্নের মধ্যে দেখছি মিন্সড অনিয়ন, মানে পেঁয়াজ রয়েছে, ধনে পাতা রয়েছে, ফ্রাইড কর্ন। হ্যাঁ, একদম ক্রাঞ্চি, বেশ ভালো খেতে, খুব ভালো লাগছে। দেখুন, আমি কোনো ফুড ব্লগার নয়, এখানে ফুড ব্লগ করতেও আসিনি, আমি এসেছি এখানে ফ্যামিলিকে নিয়ে একটুখানি খাওয়া দাওয়া করতে। কেমন খাচ্ছি আপনাদেরকে এই ইনফরমেশনটা দেবো বলেই এই ভিডিওটা করা। তো কারিমসের খাবার দাবার তো ভালো, আমি আগেও খেয়েছি, আমাদের শ্যামবাজারে যে ব্রাঞ্চটা রয়েছে সেখানে খেয়েছি, কিন্তু এখানে ফার্স্ট টাইম এলাম শিয়ালদারটাতে, বেশ ভালো। কোনটা বলো? এবারে ক্রিসপি চিলি বেবি কর্ন রয়েছে একটা, যেটা আমার মনে হচ্ছে সব ভালো, কিন্তু খাবার দাবারগুলো একটু গরম হলে ভালো হতো, খাবারগুলো পুরো গরম নেই। যাই হোক, এখানে ক্রিসপি চিলি বেবি কর্ন রয়েছে, সুন্দর, আর ট্যাঙ্গি টেস্ট রয়েছে, সুইটনেস রয়েছে, বেশ ভালো লাগছে, কিন্তু সফটও রয়েছে। কিন্তু ওই একটাই ব্যাপার, একটু ঠান্ডা, কিন্তু গরম হলে ভালো হতো, ভালো লাগলো। 3টে ভেজ স্টার্টার খেলাম, 3টি একেবারে দুর্দান্ত। আমি সচরাচর বাফে খেতে গেলে ভেজ স্টার্টার খাই না, কিন্তু এখানে আবার রিপিট করলাম। ক্রিসপি চিলি বেবি কর্নটা দুর্দান্ত লেগেছে, তাছাড়া আমার ওই কর্নটাও খুব ভালো লেগেছে। যাই হোক, ভেজ স্টার্টার খাওয়া শেষ, এবারে নন ভেজের দিকে ঝাঁপিয়ে পড়তে হবে। চলুন এবারে নন ভেজ খেয়ে জানাচ্ছি কেমন। আর এখানে আমার একদম খুব পছন্দের আইটেম রয়েছে, কাবাব আমার খুব পছন্দের, চিকেন টিক্কা রয়েছে, হরিয়ালি রয়েছে, সেইগুলো খাবো, তার সাথে আবার চাইনিজ স্টার্টারও রয়েছে, সেইগুলোও খাবো। স্টার্টার খাওয়া তো চলছে, তার মধ্যে এখানে একটা ভালো ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে এখানে আপনারা কিন্তু মকটেল নিয়ে নিতে পারেন, তাও আবার মাত্র 49 দিয়ে। 49 টাকা দিলে একটা মকটেল পেয়ে যাবেন, মানে আপনি কিনা এখানে আনলিমিটেড নিতে পারেন, মানে 49 না, আনলিমিটেড না, 49 যতবার দেবেন ততবার একটা করে মকটেল পেয়ে যাবেন। অনেক জায়গায় রয়েছে বাফের সাথে ওই ধরুন 49, 59 কি 69 দিলে ওটা ওয়ান টাইমই আপনি মকটেল পাবেন, এখানে কিন্তু তা নয়, এখানে আপনার যতবার খুশি, যত গ্লাস খুশি নিয়ে নিতে পারেন, কিন্তু প্রত্যেক গ্লাসের জন্য 49 করে দিতে হবে। আমরা এখানে 3টে ফ্লেভারে নিয়ে নিয়েছি, এখানে রয়েছে পাইনাপল, এখানে রয়েছে ব্লু লাগুন, আর এটা রয়েছে অরেঞ্জ। নাম কি জিজ্ঞাসা করলে অত বলতে পারবো না, কিন্তু নিয়েছি ঠান্ডা ঠান্ডা একটুখানি গলাটা ভিজিয়ে নেবো বলে। এই আমার সাথে চলে এসেছে আজকে আমার ওয়াইফ, এখানে একদম তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছে স্টার্টার। এখানে আমার ছেলে খাচ্ছে চিকেন, ফ্রাইড চিকেন খাচ্ছে। বাহ, ঠিকঠাক, খারাপ না, ভালোই, ভালো খেতে। ব্লু লাগুন, পাইনাপেল ফ্লেভারটাও বেশ ভালো খেতে, অরেঞ্জটাও কিন্তু বেশ ভালো খেতে, 3টেই ভালো খেতে। নন ভেজেতে যেটা আমার খুব পছন্দের সেটা পরে খাবো, মানে তন্দুর আইটেমগুলো পরে খাবো। আগে এই দিল্লি স্টাইল ফ্রাইড চিকেনটা এটা দেখাচ্ছি, এটা জাস্ট ফ্রাইড চিকেন, নাম রয়েছে দিল্লি স্টাইল, এটা কিন্তু গরম গরম একেবারে দিয়েছে ওখানে, ঠিকঠাক ওই ফ্রাইড চিকেন যেমন হয় সেরকম, ভালোই খেতে। আচ্ছা, নেক্সট আইটেম হচ্ছে আমার খুব পছন্দের এই ফিশ ফিঙ্গার, একদম এটা ঠান্ডা হয়ে গেছে। এটা মাছটা কিন্তু মনে হয় বম্বে ভেটকি বা ভোলা ভেটকি, এটা কিন্তু বাসা নয়, বাসা কিন্তু দিচ্ছে না, কারণ বাসার টেস্ট আমার ভালো লাগে না, এটা টেস্ট কিন্তু বেশ ভালো, আর গরম হলে খুব ভালো হতো। ফিশ ফিঙ্গারটা কিন্তু বেশ ভালো হতো। এইখানে রয়েছে প্যান ফ্রাইড ফিশ, যেটা এই পাতলা কোটিং রয়েছে আর সসে টস করা, একটা ট্যাঙ্গি টেস্ট রয়েছে, একটা সুইটনেস রয়েছে, আবার আফটার টেস্ট একটা ঝাল ঝাল স্বাদও কিন্তু লাগছে অনেক। এই ধনে পাতা দিয়ে এখানে টস করা, এখানে পেঁয়াজ রয়েছে, ভালো খেত। এটা বাসা দিয়েছ।
স্টার্টার খাওয়া প্রায় মোটামুটি শেষের দিকে, আর একদম শেষ পর্বে চলে এসেছি, একদম লাস্টে চিকেন টিক্কা। এটা আমার কিন্তু খুব পছন্দের, মানে তন্দুরের সব আইটেমই খুব পছন্দের। যদিও ঠান্ডা হয়ে গেছে, কিছু করার নেই, ওখানে হালকা গরম ছিল যখন এনেছিলাম, কিন্তু ওই ভিডিও করতে গিয়ে যা হয় ঠান্ডা হয়ে গেছে। টেস্টটা কেমন করেছে দেখি। ভালো, সুন্দর, যদিও কিন্তু সব উইথ বোনলেস নয় চিকেন, কিন্তু ভালো। চিকেন টিক্কা খাওয়া হলো, স্টার্টার একদম শেষ, একেবারে খাওয়া হচ্ছে হরিয়ালি চিকেন। খুব যে সাংঘাতিক আহামরি হতে তা না, ঠিকঠাক। আর একটু সফট হলে মনে হয় ভালো হতো, চিকেনগুলো অতটা সফট নয়, একটু আমার হার্ড লাগছে, আর একটু সফট হওয়া দরকার ছিল। টেস্টটা ঠিকই আছে। চিকেন তন্দুরি আর হরিয়ালি দিয়ে স্টার্টার খাওয়া শেষ করে একেবারে চলে যাবো মেন কোর্সের পরে। আচ্ছা, ইনজিমেন্ট টাইম আপনাদের বলে রাখি, এই বাফেটার টাইমিংস দুপুর 12টা থেকে ওইদিকে বিকেল 3:30 পর্যন্ত, আর সন্ধ্যে 7টা থেকে রাত 10:30 পর্যন্ত। কিন্তু শুক্রবার দিনকে যেহেতু জুম্মাবার, সেই কারণে কিন্তু 1:20 থেকে লাঞ্চ রয়েছে, ডিনারটা সেম টাইমেই রয়েছে। বাফেটা আপনাদের কমপ্লিট করতে হবে 1 ঘন্টা 15 মিনিট, ম্যাক্সিমাম 1.5 ঘন্টার মধ্যে এই টোটাল বাফেটা খাওয়া আপনাদের শেষ করতে হবে। স্টার্টার খাওয়া ফুল কমপ্লিট, ভেজ নন ভেজ স্টার্টার খেয়ে নিয়েছি। টোটাল 9 রকমের স্টার্টার ছিল, ভালো মন্দ মিশিয়ে ঠিকঠাকই রয়েছে। ভালোর ভাবটাই বেশি, কিছু কিছু জায়গা আমার ভালো লাগেনি, যেমন একটু ঠান্ডা লেগেছে খাবারগুলো, কোনো কোনো খাবার গরম, যদি কোনো কোনো খাবার ঠান্ডা। তো এবার একেবারে নিয়ে চলে এসেছি মেন কোর্সের খাবার দাবার। মানে খাওয়ার মতো আমার ক্ষমতা নেই, আমি যখন যাই কোনো বাফেতে স্টার্টারটাই বেশি পছন্দ করি, মেন কোর্সের খাবার সেইভাবে খাই না। ওই স্টার্টার খেতে খেতেই প্রায় ঘন্টা 1.5 চলে গেছে, আর মেন কোর্সে জাস্ট একটু একটু নিয়ে এসেছি, একটু নুডলস, একটু রাইস, একটু এইদিকে বিরিয়ানি। আর এদের বিরিয়ানিতে কিন্তু আলুও রয়েছে, আবার চিকেনও রয়েছে, আর এদিকেই চিকেনের আইটেম সব নিয়ে এসেছি। দেখি খেয়ে তারপর আপনাদেরকে জানাচ্ছি, ইন্ডিভিজুয়ালি আর কিছু জানাচ্ছি না, একটুখানি খেয়ে নিয়ে ওভারঅল কেমন কী এক্সপিরিয়েন্স সেটা আপনাদেরকে আমি জানাচ্ছি অতি অবশ্যই। ওই সব কিছু একটু একটু নিয়ে এসেছি। বিরিয়ানির চালগুলো কিন্তু ভালো, খুব মাইল্ড, একদম বেশি ফ্রেন্ড নেই। এই হচ্ছে বিরিয়ানির আলু যেমন বলছিলাম, আর তার সাথে এই যে পনির পাসিন্দা, খুব ভালো স্বাদ, পনির পাসিন্দা দারুণ। এদিকে এই পিস পোলাও ভালো, সুন্দর। এদিকে মিক্স ভেজ করেছে, মিক্স ভেজটা ঠিকঠাক মোটামুটি, মানে অ্যাভারেজ, খুব যে ভালো লাগছে সেটা বলবো না, অ্যাভারেজ। এদিকে চিলি চিকেনও মোটামুটি। আর সুইট অ্যান্ড সাওয়ার যে চিকেনটা রয়েছে, সুইটনেস রয়েছে, তার সাথে একটু সাওয়ারনেসটা একটু বেশি হয়ে গেছে। যাই হোক, এরকম ছোট ছোট সাইজের চিকেন রয়েছে, ঠিক আছে। সাইজটা ম্যাটার করে না বাফেতে, কারণ বাফে আনলিমিটেড, যত খুশি তত খান। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, যদি আপনারা নান খেতে চান কি বাটার নান খেতে চান, সেটা কিন্তু অন টেবিল সার্ভ হবে, কারণ ওইখানে বাফেতে দিয়ে রাখলে সেটা তো ঠান্ডা হয়ে যাবে। তা আপনাদের যদি লাগে আপনারা বলবেন, বললে ওরা কিন্তু আপনাদেরকে এখানে একদম টেবিলে সার্ভ করবে। আর একটা ফিরনি পার বাফেতে, মানে পার হেড একটা করে ফিরনি রয়েছে, এই ফিরনিটাও কিন্তু টেবিলে সার্ভ হবে। ফিরনিটা কিন্তু ওয়ান টাইম, আর ওটা যদি এক্সট্রা নিতে হয় তাহলে ওই 49 দিয়ে আবার আপনাকে নিতে হবে। হ্যাঁ, চাউমিনটা কিন্তু বেশ ভালো, বেশ অয়েলি, মোটা চাউ রয়েছে। আর এখানে ভেজিস দেখতে পাচ্ছি, গাজর, বিনস, এখানে বাঁধাকপি রয়েছে, মানে ক্যাবেজ। আমি মোটামুটি যা প্লেটে নিয়ে এসেছি এগুলো খাবো, তারপরে পাড়িতে হয়, বাজে এখন রাত 9টা। আর যে দুটো চিকেনের আইটেম যেটা বলা হয়নি, এখানে এই বাটার চিকেনটা কিন্তু আপনারা নানের সাথে পেয়ার আপ করে খেতে পারেন। বাটার চিকেনের গ্রেভিটা কিন্তু একটু মিষ্টি বেশ ভালো খেতে। আর ধনিয়া চিকেনটা খেয়ে দেখি, গ্রিন কালারের ধনিয়া চিকেনটা খুব একটা ভালো লাগছে না, ঠিকঠাক, খুব একটা যে ভালো লাগছে তা না। এখানে কিন্তু ওয়ালে লাগানো রয়েছে ডোন্ট ওয়েস্ট ফুড, মানে যত খুশি খান, পেট ফাটিয়ে খান, একেবারে অ্যাম্বুলেন্স ডেকে অ্যাম্বুলেন্সে করে শুয়ে চলে যান, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু খাবার নষ্ট করবেন না। এটা খুব সত্যি কথা, যা দাম জিনিসপত্রের যতটা খেতে পারেন খান, কিন্তু খাবার নিয়ে সেই দৃষ্টিক্ষেপের মতো নিয়ে খাবার নষ্ট করলেন সেই জিনিসটা করবেন না। আজকের দিনেও কিন্তু পৃথিবীতে বহু জায়গায় বহু মানুষ খেতে পায় না, সারাটা দিন, একদিন কেন 2 দিন 3 দিন 4 দিন খেতে পারে না। সুতরাং খাবার নষ্ট করা একদম উচিত না। আমিও কিন্তু নিজে একদম খাবার নষ্ট করি না,
মানে এরকম হয় যদি আমার একটা ভাতের চাল মাটিতে পড়ে যায় সেটাও আমি তুলে খাই। আমি এইভাবে আমি নষ্ট করা পছন্দ করি না, লাগলে বারবার নেব কিন্তু নষ্ট করব না। মেন কোর্সের খাওয়া দাওয়া কমপ্লিট, একদম শেষ পর্যায়ে চলে এসেছি ডেজার্টে। ডেজার্ট কিন্তু এখানে এক রকমেরই রয়েছে, ফিরনি সেটা কিন্তু ওই ওয়ান টাইম দেবে, তারপরে যদি নিতে চান নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ওই 49 করে লাগবে, চার্জ লাগবে, মানে সেটা কিন্তু চার্জেবল, মানে আপনাকে 49 দিতে হবে, তাহলে একটা ফিরনি পাবেন। তো ফিরনিটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেমন। এই আমার ওয়াইফের হাতে রয়েছে, এই হচ্ছে ফিরনি, এই দিয়ে দিয়েছে ফিরনি এখানে। ভালো তো এরকম কাঠের স্পুন, আর এই হচ্ছে ফিরনির চেহারা। আমার ওয়াইফ তো বললো ভালোই। ভালো করেছ। এই বেসিক্যালি এটা ওই চালের গুঁড়ি দিয়ে বানায় আর কি। ফিরনি খেলেই না আমার মায়ের কথা মনে পড়ে। মা খুব ফিরনি খেতে ভালোবাসতেন। তুমি কোনো রেস্টুরেন্টে গেলে যদি ফিরনি পাওয়া যেত, না একটা ফিরনি অর্ডার করতে, খাবো। ভালো করেছো, ফিরনিটা বেশ ভালো করেছো। আমাদের করিমসে সেই বাফে খাওয়া কমপ্লিট। তা বিল এসে গেছে, এই তো এখানে 450 টাকা করে, দেখা যাচ্ছে কিনা জানি না, 450 টাকা করে, দুজনের 900 টাকা। আর এখানে 147 ড্রিঙ্কস নিয়েছিলাম, টোটাল বিল হয়েছে 1099। ওই 5% জিএসটি নিয়ে হয়েছে 1099 টাকা। এবারে বলি খাবার অভিজ্ঞতা নিয়ে। অ্যাম্বিয়েন্স নিয়ে তো কিছু বলার নেই, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, আর আসাটাও খুবই সহজ। শিয়ালদা স্টেশন থেকে একদম জাস্ট 3-4 মিনিট ডিস্টেন্সেই রয়েছে। গুগল ম্যাপ লোকেশান তো আমি ডেসক্রিপশান বক্সে দিয়েই দিচ্ছি। আর খাওয়া নিয়ে যদি বলি, আমার স্টার্টার, মেন কোর্সের মধ্যে স্টার্টার বেশি ভালো লেগেছে। স্টার্টারগুলো সত্যি খুব ভালো ছিল, আর মেন কোর্সের খাবারও ভালো, অ্যাভারেজ। কিছু কিছু খাবার বেশ ভালো, কিছু কিছু খাবার আমার একটু অ্যাভারেজ লেগেছে। সব মিলিয়ে অভিজ্ঞতা ঠিকঠাক, মানে আমার যদি বলেন আমি একদম 5-এ 3-3.5-এর মতো দেবো, তার বেশি দেবো না। কারণ খাবারগুলো ঠান্ডা ছিল, বেশ কিছু খাবার ঠান্ডা ছিল, সেইগুলোকে একটুখানি ম্যানেজ করা দরকার। গরম না হলে মানুষ পছন্দ করেন না, সব মানুষ একটু গরম খাবার খেতে পছন্দ করেন। আর কিছু কিছু চিকেন একটু আমার স্টিফ মনে হয়েছে, চিকেন টিক্কাটা একটুখানি স্টিফ লাগলো। চিকেন টিক্কার চিকেনগুলো যদি আরেকটু সফট হতো ভালো হতো। তো যাই হোক, অভিজ্ঞতা খারাপ না, অভিজ্ঞতা ভালোই। মানে এই টাকায় যথেষ্ট, মানে 25+ আইটেম থাকছে, আপনারা একদম নির্ভাবনায় নির্দ্বিধায় এখানে আসতে পারেন। সব মিলিয়ে দারুণ, অ্যাম্বিয়েন্স সুন্দর, খাওয়া দাওয়া একদম ঠিকঠাক, পেট পুড়ে খান, এনজয় করুন, ফ্যামিলি নিয়ে আসুন, কিন্তু এমন খাবেন না যে খেয়ে দিয়ে অসুস্থ হয়ে পড়লেন। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, এটাই কামনা করি। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি।